সেই সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে সকল নোটিশ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। হাজিরা শিশু হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার আমলে ৬৫ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন মাত্র ১.৫ দশকে ৬৫ জন সাংবাদিক হত্যা। যেখানে যুদ্ধ নাই, যেখানে কোনো অন্য ধরনের কিছু নাই, সেখানে এই শান্তিপূর্ণ দেশে হত্যা করেছে। এই সাংবাদিক হত্যার আমরা বিচার আমাদের নেতা রুলামের কাছে হয়তো আলটিমেটাম দেবেন, কয়দিনের মধ্যে এটা বিচার করতে হবে, সরকারকে তার বিচার করতে হবে। আমরা আর কোন সময়ের দিকে চাই না, আমরা আর কোন তদন্ত প্রতিবেদনের জন্য ১১১ তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। সভ্য রাষ্ট্রে, মানবিক রাষ্ট্রে এটি কল্পনা করা যায়? আমরা আজকে জানতে চাই এ হত্যার সাথে জড়িত সাধারণ হত্যার সাথে এমন কোন ক্ষমতাধর ব্যক্তি যার জন্য আপনাকে এক যুগ বিচার করতে পারলেন না? আমরা জানতে চাই কে খুনের নেপথ্যে শক্তি বা নির্দেশতা বা সরাসরি খুনের সাথে জড়িত। এত বড় সত্য হওয়ার কারণে ১১১ বার তদন্ত প্রতিবেদনের বিচার হয়েছে। জনসমক্ষে তার নাম প্রকাশ করতে হবে, দৃষ্টান্ত করে শাস্তি দিতে হবে। সাগর নুরিকে যারা বেঁচে থাকতে দেয়নি, তারাও বেঁচে থাকার তাদের কোন অধিকার নেই। আমরা সকল সাংবাদিক নির্যাতনের দাবি জানাচ্ছি সমাবেশ থেকে। আমরা সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন প্রয়োগের দাবি জানাচ্ছি আজকের সাংবাদিক সমাবেশ থেকে। আমরা বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি এবং যেসব সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে সকলের মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এই সমাবেশ থেকে। আমরা সকল গণমাধ্যমে নবম ওয়েব বোর্ড চালু করার আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা সাংবাদিকের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। বিশেষ করে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইনটি প্রণয়ন করতে হবে। আমার সুরক্ষা আইনের নামে দমন আইন যেন না হয়। আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ যত কারাকারণ আছে সকল কারাকারণের বাতিলের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। সবশেষে এটুকু বলি, আমরা সাংবাদিকের মর্যাদা চাই, আমরা নিরাপত্তা চাই। এটা তখনই সম্ভব যখন একটি মানবিক রাষ্ট্রকে আমরা কায়েম করতে পারবো। শেখ হাসিনার মতো যদি শিশু হত্যাকারী, গণহত্যাকারী, খুনি, কাশিস, কোটালিকা হরণকারী যদি ক্ষমতা থাকে, আমরা যদি আইন করি একটা মানবিক ভালোবাসা পাবেন না, সাংবাদিকরাও তাদের সুরক্ষা পাবেন না, সাংবাদিকরা তাদের মর্যাদা কেউ পাবেন না। তার সর্বাগ্রে দরকার একটা মানবিক রাষ্ট্র, একটা মানবিক সরকার, জনগণের সরকার, ফ্যাসিস্ট নয়, কোটালিকা নয়, ছাত্র হত্যাকারী নয়, শিশু হত্যাকারী নয়, গণহত্যাকারী নয়। শেষ করবেই বলি, দুনিয়ার ইতিহাসে শিশু এবং গণহত্যাকারীদের সবচেয়ে মানবাধিকার কর থেকে দুটো মানবাধিকার তারা পায়। একটি হলো তারা বেঁচে থাকার অধিকার পায়, আরেকটি হলো খাবারের অধিকার পায়। আজকে সারা বিশ্ব স্বীকৃত শিশু হত্যাকারী শেখ হাসিনা, আজকে সারা বিশ্ব স্বীকৃত গণহত্যাকারী শেখ হাসিনা। আমরা ভারতকে বলি, তোমরা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হও, তোমাদেরকে আমরা শিশু হত্যাকারী, গণহত্যাকারীদের বন্ধু হিসেবে আমরা দিতে চাই না। অবিলম্বে তোমরা এদেশের অসংখ্য মানুষের রক্তদার হাতে রঞ্জিত আমার শিশুদেরকে গুলি করেছে, আমার সন্তানদেরকে রাস্তার উপর মুরগির মতো চটপট করে মরতে আমরা দেখেছি। আল্লাহর আরশ কেঁপেছে। ভারত, তোমার কি একটু দয়া হয় না? এই খুনিকে তুমি আশ্রয় দিয়েছ, অবিলম্বে তাকে ফেরত দাও। আমার দেশের আইন অনুযায়ী আমরা আমার বিচার চাই। এই শিশুরা রক্ত না, আমাদের বুক কাঁপে, আল্লাহর আরশ কাঁপে। আমরা অন্যায় চাই না, যে খুনি তার বিচার চাই, অবিচার আমরা চাই না। অবিলম্বে আমরা তাই সাগরে আজকে আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের মূল দাবি হচ্ছে আমাদের সহকর্মী
সচিব বন্ধু সাগর 1900 সাংবাদিক হত্যার বিচার এটাকে হাইলাইট করবে। অন্য পাশবিকা নামকিটা যেগুলো সেগুলো দাবি হচ্ছে আমাদের সাগর হত্যা। সর্বশেষটাই বলি, সাগর হত্যার বিচার করতে হবে, শিশু হত্যার বিচার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে। না হলে আমরা যেরকম দীর্ঘদিন 17 বছরের রাজপথে রাজপথে থেকে এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সাংবাদিকরা করে ফিরে যাবে না, অবিলম্বে সাগর হত্যার বিচার করতেই হবে। সবশেষে বলি সরকারকে, যেখানে সেখানে যাকে তাকে ডুবিয়ে দিচ্ছেন, সাংবাদিকদের জন্য এটা বন্ধ করেন। আন্দোলন সংগ্রাম লড়াই সাংবাদিকরা আমরা করবো, আমাদের নেতারা করবে সব রাত্রে যার ইচ্ছে তারাই না। আপনার বেডরুমের পার্টনার, আপনার মদের পার্টনার আইনা বসাই দিবেন সাংবাদিকের জবাই, আমরা মেনে নিব মদের পার্টনারকে। এটা হতে পারে না। অতএব যা করেছেন যে দূর করে গেলে পারতেন, আমাদের সাথে আলোচনার মাধ্যমে সাংবাদিকের জায়গাগুলোকে নিয়োগ দেন, ওদের পার্টনারদেরকে নিয়োগ দিবেন। আপনাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে জনশীলের মাধ্যমে হব। সবচেয়ে সবাইকে সাগর নদী হত্যা সহ সাংবাদিক হত্যার বিচারের দাবিতে আজকে আন্দোলন শুরু হয়েছে। যদিও চিরে বিচার না হয়, এ লড়াই আমাদের চলবে।